সব আমার যুবক ভাই বা আমার মা বোন করে যাদের শরীর পুরা কষার সাথে দাঁতের সিস্টেম বাড়া যা পায়খানার সাথে দিন দিন চেহারা খারাপ হইতেছে, বা আপনারা খুব আবিজাবি খাইছেন, কোনো কাজে এসে নাই, এমনই ফল আছে জমির ভিতরে। তুমি আবাদ করি বাইরে ফালা দেই, খাই না। যদি সঠিক আর নিয়ম হিসেবে খান, ইনশাল্লাহ দা 1 থেকে 7 দিন খালি হারে আল্লাহমদি তোমার ওই পায়খানার ঢিলা এসে যাবো গা, আর ওই বস্তু যা বন্ধ হবো। কী করবেন? এই যে টমাটুম দেখতেছেন, এই টমাটুম পাকাতা নেবেন না, যেটা ছোটোটা আছে, ছোটো পরিমাণ আছে। যদি বড় মানুষ হয় একটা আমান পরিমাণ নেবেন, নিয়ে এটা সেদ্ধ করবেন, সেদ্ধ দিয়া খাঁটি সরষের তেল নেবেন, নিয়ে এটা মিক্স করবেন, মিক্স করে এটা ভর্তা বানাবেন। কোনো লবণ টবণ দেবেন না, কোনো জাল মরিচ কিছু দেবেন না, এমনি ভর্তা বানাবেন। বানায়া সকাল বিকাল খাবেন। এইভাবে যদি বড় মানুষ হন, ইনশাল্লাহ দোয়া 4 থেকে 5 দিন খাবেন, ইনশাল্লাহ লাহে লাহে তোমার ওই বেমার ভালো ধরবো এই গাছের উচিলাই ফলের। আর যদি বাচ্চা মানুষ হয়, এই বড় ডোর আদা পরিমাণ খিলাবেন, একই নিয়ম, কিন্তু আদা খালি নিয়মটা এই মাঝখানে আদা করে খিলাবেন। 1 থেকে 7 দিন খিলাবেন, ওই বাচ্চা পোলানের দিন যা বন্ধ হবো, আর শৈল কষা বন্ধ হবো এই গাছের ফলের দ্বারাই। আপনারা সঠিক নিয়ম হিসাবে ব্যবহার করবেন, আর আমার কোনো টাকা পয়সা লাগে না। আর আপনারা যদি এই বেমার হয়ে থাকে শিখে রেখে দেন, আর যদি হয়ে থাকে এটা খাইবেন, এই গাছের উচিলাই ফলের দ্বারাই আল্লাহ মাফ করব। আর বেশি বেশি করে খাইবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আর মুরব্বি যারা আছে সবাই ব্যবহার করতে পারেন, আমার দাদিরা আছে সবাই ব্যবহার করতে পারেন, আপনারা সবাই এটা ব্যবহার করবেন। আর এমনিতেই এই ফল খাওয়া ভালো, এই টমাটুম খাওয়া ভালো, শরীরের পক্ষে ভালো, আপনারা খাবেন। আর যারা এই বেমার হয়ে থাকে এই সঠিক নিয়ম হিসাবে খিলাবেন, ইনশাল্লাহ দোয়া ভালো হয়ে যাব।